হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখব মেমরি ব্যাংক নিয়ে। সো আমাদের নর্মাল র্যাম আর মেমোরিতে আমরা কিন্তু সবসময় একটা বাস সাইকেলে সব কিছু করতে পারতাম না, মাল্টিপল বাস সাইকেল লাগতো। সো আমরা এক বাইট অফ ডেটা ট্রান্সফার করার জন্য একটা বাস সাইকেল, 2 বাইট অফ ডেটা ট্রান্সফার করার দুটো বাস সাইকেল। সো এই দুইটা বাস সাইকেল ইউজ করলে আমাদের হচ্ছে গিয়ে টাইম ওয়েস্ট হতো। সো এখন আমরা মেমরিকে থিওরিটিক্যালি হচ্ছে গিয়ে ভাগ করে নিলাম। এগেন এই ভাগটা কিন্তু থিওরিটিক্যাল, অ্যাকচুয়ালি কিন্তু মেমরিকে এরকম ভাগ করা নাই, ফিজিক্যালি কোনো ভাগ করা নেই। সো আমরা ভাগ করে নিলাম, আমরা অড ব্যাংক এবং ইভেন ব্যাংকে ভাগ করে নিলাম। অড ব্যাংক এবং ইভেন ব্যাংক কেন? যদি আমরা দেখি ইভেন ব্যাংকটা দেখে, ইভেন ব্যাংকে অ্যাড্রেস হচ্ছে গিয়ে সব ইভেন। সো স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে গিয়ে এখানে ইভেন, তারপর এটা ইভেন, সো 0 2 4 এগুলো সব ইভেন অ্যাড্রেস। এবং অড ব্যাংকে কিন্তু আমার স্টার্টিং অ্যাড্রেসগুলো সব হচ্ছে অড স্টার্টিং অ্যাড্রেস 1 3 5। সো এখানে ইভেন অ্যান্ড অড ব্যাংক। অড ব্যাংকে আমরা হাই ব্যাংকও বলি, বিকজ এখানে হচ্ছে গিয়ে হাই বাইট অফ ডেটাটা কানেক্টেড D8 থেকে D15। অ্যান্ড ইভেন ব্যাংকে আমরা লো ব্যাংকও বলি, বিকজ এখানে লো বাইট অফ ডেটা কানেক্টেড D7 থেকে D0। নাও সো আমরা যেটা দেখবো যে এখানে হচ্ছে গিয়ে আমাদের এ নট একটা আছে, which is basically the LSB অথবা একদম ফার্স্ট বিট অফ অ্যাড্রেস বাস ওর অ্যাড্রেস পিনস আর কি। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের একদম পুরো রাইট মোস্ট অ্যাড্রেস ভ্যালুটা আর কি। সো এখানে যেরকম আমি দেখতে পারতেছি আমাদের এখানে কিন্তু একটা ইভেন নাম্বার, 2 একটা ইভেন নাম্বার, 4 একটা ইভেন নাম্বার। যখন আমি বাইনারিতে কনভার্ট করব আমার কিন্তু আমার এই এ নট ভ্যালুটা অলওয়েজ হচ্ছে গিয়ে 0 থাকবে। এবং আমাদের যদি অড হয় আমাদের স্টার্টিং অ্যাড্রেসটা, তখন কিন্তু আমাদের এই বাইনারি রিপ্রেজেন্টেশনে এ নট অথবা হচ্ছে একদম রাইট মোস্ট বাইনারি ভ্যালুটা হচ্ছে গিয়ে 1 থাকবে। এখানে যদি আসে এখানে হচ্ছে গিয়ে বিএচই প্রাইম অথবা বিএচই কমপ্লিমেন্ট এই পিনটাতে কানেক্টেড। সো এটা হচ্ছে বেসিক্যালি বাস হাই এনেবল এবং এটা একটা অ্যাক্টিভ লো পিন। তার মানে দাঁড়াচ্ছে যখন এটা লো থাকে তখন এটা অ্যাক্টিভেটেড থাকে। এইটা কাজ হচ্ছে গিয়ে যখন এই বিএচই ভ্যালু 0 তখন আমাদের হচ্ছে অড ব্যাংকটা আমি অ্যাক্সেস করব, তখন বিএচই ভ্যালু 1 আমি অড ব্যাংকটা অ্যাক্সেস করব না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো লেটস লুক এট সাম ম্যাথস। আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং আমাদের এ নট এবং বিএচই ভ্যালু বের করা লাগবে। সো আমরা দেখি কেমনে বের করবো। সো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। তো ফার্স্টে আমাদের দেখতে হবে যে এখানে হচ্ছে গিয়ে কয় বাইট অফ ডেটা ট্রান্সফার হচ্ছে। তো আমরা যদি দেখি এটা হচ্ছে বিএল, সো আমাদের 1 বাইট অফ ডেটা ট্রান্সফার হচ্ছে অথবা 8 বিট অফ ডেটা ট্রান্সফার হচ্ছে। দেন আমাদের এখানে দেখা লাগবে আমাদের অ্যাড্রেসটা কি। সো আমাদের এখানে অ্যাড্রেসটা হচ্ছে ইভেন অ্যাড্রেস। আমাদের স্টার্টিং অ্যাড্রেস যদি ইভেন হয় তাহলে আমরা একটু আগেই দেখলাম যে আমাদের এনর ভ্যালু কিন্তু 0 হবে। আমাদের এনর ভ্যালু 0 হবে বিকজ স্টার্টিং যদি অ্যাড্রেস ইভেন হয় তাহলে আমাদের যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটার এলএসবি অথবা রাইট মোস্ট বিটটা হচ্ছে গিয়ে 0 হবে। হ্যাঁ, আমাদের এনরটা কিন্তু 0 হবে। তারপর যেহেতু এটা হচ্ছে একটা ইভেন অ্যাড্রেসে আছে এবং এটা যেহেতু 1 বাইট, তার মানে আমাদের বেসিক্যালি ডেটাটা কিন্তু আমাদের ইভেন মেমরি ব্যাংকে থাকবে। সো আমাদের 1 বাইট অফ ডেটা আমাদের ইভেন মেমরি ব্যাংকে চলে গেল। নাও আমার তার কোনো ডেটা নাই, সো আমাদের অড ব্যাংকে কোনো কিছু রাখার দরকার নেই। সো আমাদের অড মেমরি ব্যাংকটা ফাঁকা থাকবে, অথবা আমাদের অড মেমরি ব্যাংকটাকে আমরা ইউটিলাইজ অথবা ইউজ করব না। সো আমরা এর জন্য এটাকে 1 দিয়ে দেব। ডান। নেক্সট ইনস্ট্রাকশনে আমরা বেসিক্যালি দেখতে পারতেছি যে এই মেমরি অ্যাড্রেস থেকে আমাদের সিএচ রেজিস্টারটাতে আমরা রাখবো। সিএচ রেজিস্টার এগেন ইজ আ 1 বাইট রেজিস্টার। সো আমাদের হচ্ছে গিয়ে 1 বাইট অথবা 8 বিট ডেটা ট্রান্সফার হচ্ছে এবং আমাদের স্টার্টিং অ্যাড্রেস এখানে কিন্তু আমাদের অড স্টার্টিং অ্যাড্রেস। নাও অড স্টার্টিং অ্যাড্রেস যেহেতু হয় তার মানে ওই এগেইন আমাদের বাইনারিতে কনভার্ট করলে আমাদের এলএসবি অথবা রাইটমোস্ট বিটটা কিন্তু এখানে 1 চলে আসবে। নাও আমাদের হচ্ছে গিয়ে এখন জিনিসটা হচ্ছে আমরা যেহেতু অড স্টার্টিং অ্যাড্রেসে 8 বিট রাখতেছি, তো আমাদের কিন্তু এখানে ইভেন মেমরি ব্যাংক ইউটিলাইজ হচ্ছে না, আমাদের কিন্তু অড মেমরি ব্যাংক ইউটিলাইজ হচ্ছে। তো আমাদের যদি অড মেমরি ব্যাংক ইউটিলাইজ করতে হয় তাহলে আমাদের বিএচই ভ্যালু 0 করে দেওয়া লাগবে। দেন আমরা দেখতে পারতেছি এইখানে আমাদের 16 বিট অথবা একটা 2 বাইটের রেজিস্টার ইউজ করা আছে। সো আমাদের বেসিক্যালি 2 বাইট অফ ডেটা ট্রান্সফার হচ্ছে। এখন 2 বাইট অফ ডেটা যে ট্রান্সফার হচ্ছে সেখানে কি হচ্ছে, আমার কিন্তু স্টার্টিং অ্যাড্রেসটা ইভেন অ্যাড্রেস। তো যেহেতু স্টার্টিং অ্যাড্রেসটা ইভেন অ্যাড্রেস, আমার কিন্তু এ নটের ভ্যালুটা 0 হওয়া লাগবে। জাস্ট লাইক দি ফার্স্ট এক্সাম্পল, যেহেতু স্টার্টিং অ্যাড্রেসটা হচ্ছে কি ইভেন অ্যাড্রেস। বাট এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের প্রথমটা যখন আমরা কাজ করতেছিলাম আমরা হচ্ছে 1 বাইট অফ ডেটা নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য আমাদের ইভেন ব্যাংকে রাখলেই হচ্ছিল, অড ব্যাংক অ্যাক্সেস করার দরকার ছিল না। বাট এখানে আমরা দেখি আমাদের 16 বিট অফ ডেটা আর 2 বাইট অফ ডেটা। সো বেসিক্যালি আমাদের 1 বাইট ইভেন ব্যাংকে রাখতেছি এবং পরের বাইটটা অথবা হাই বাইটটা হচ্ছে কি আমরা অড ব্যাংকে রাখতেছি। সো আমরা এখানে কিন্তু অড ব্যাংকটাকে অ্যাক্সেস করা রাখতেছে। সো আমরা এটাকে এখন 0 দিয়ে দেবো। না ফাইনালি আমরা যদি দেখি আমাদের কম্বিনেশনের মধ্যে কিন্তু জাস্ট 1 1 বাকি আছে। সো আমি যদি এখানে 1 1 দিই
তাহলে কিন্তু আমার হয়ে যাওয়ার কথা, বাট দের ইজ আ প্রবলেম। তো আমরা প্রবলেমটা একটু দেখি। নাও আমরা যদি দেখি যে আমাদের এখানে হচ্ছে গিয়ে একটা অড অ্যাড্রেস থেকে আমরা 2 বাইট অথবা বেসিকলি 16 বিট অফ ডেটা নিব। তার মানে আমাদের লো বাইটটা বসবে অড অ্যাড্রেসে অর অড ব্যাংকে, অ্যান্ড আমাদের হাই বাইটটা বসবে হচ্ছে গিয়ে ইভেন ব্যাংকে। সেখানে আমার স্টার্টিং অ্যাড্রেস যেহেতু অড, এই যে আমি এ নটটা আমি 1 আসবে, দ্যাট উই আন্ডারস্ট্যান্ড। সো আমাদের এখানে বিএচই 1, সো বিএচই 1 মানে হচ্ছে আমাদের অড ব্যাংক আমরা ইউজ করতেছি না। বাট অড ব্যাংক যদি আমি না ইউজ করি, আমি কিভাবে করে আমাদের 16 বিট অফ ডেটা রাখবো? বিকজ আমার তো 1 বাইট রাখা লাগবে হচ্ছে গিয়ে ইভেন ব্যাংকে এবং 1 বাইট রাখা লাগবে অড ব্যাংকে। বাট এখানে তো আমি অড ব্যাংক অ্যাক্সেসই করতে পারতেছি না, বিকজ আমি বিএচই 1 দিয়ে দিচ্ছি। সো এইটা আমার পসিবল না। সো পসিবল যদি না হয় তাহলে কি হবে? নাও আমাদের হচ্ছে মেমরি ব্যাংক ইউজ করার মেইন রিজনটা হচ্ছে আমাদের 2 বাইট অফ ডেটা যখন ট্রান্সফার করব, আমরা জানি একটা বাস সাইকেল ট্রান্সফার করতে পারি। সো আমরা যে এখানে খেয়াল করে দেখি, এটা হচ্ছে গিয়ে 1 বাইট এবং এটাও 1 বাইট। সো আমরা একটা বাস সাইকেল ট্রান্সফার করতে পারবো। এটা হচ্ছে গিয়ে 2 বাইট, যেটা আমাদের ট্রান্সফার করতে 2টা বাস সাইকেল লাগতো, বাট যেহেতু আমি মেমরি ব্যাংক ইউজ করতেছি, আমি একটা বাস সাইকেলে ট্রান্সফার করতে পারতেছি। বাট এই ফোন নাম্বারটা কোনোভাবেই আমি হচ্ছে গিয়ে একটা বাস সাইকেল ট্রান্সফার করতে পারবো না, ইভেন উইথ এ মেমরি ব্যাংক। তো আমার কী করতে হবে? যেহেতু এটা স্টার্টিং অ্যাড্রেস ইজ অড এবং এটা হচ্ছে গিয়ে আমার 2 বাইট অফ ডেটা, সো আমি ফার্স্ট বাস সাইকেলে আমি হচ্ছে আমার অড ব্যাংকটা অ্যাক্সেস করবো, অ্যান্ড দেন সেকেন্ড বাস সাইকেলে আমি আমার ইভেন ব্যাংকটা অ্যাক্সেস করবো। সো আমি যদি আমার ফার্স্ট বাস সাইকেলে অড ব্যাংকটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কী করতে হবে? বেসিক্যালি এই সেকেন্ড নাম্বারটা, সো আমি হচ্ছে 1 আর 0 দেবো। এটা হচ্ছে আমার ফার্স্ট বাস সাইকেলে। তারপর আমার সেকেন্ড বাস সাইকেলে কী করতে হবে? আমার ইভেন ব্যাংকটাকে অ্যাক্সেস করতে হবে আমার হার্ড বাইট অফ ডেটা রাখার জন্য। সো এটা আমার 0 এবং এটা হচ্ছে গিয়ে আমার 1। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।